আজকে আমি প্রচণ্ড খুশি। কেন জানো? আজকে অনেক দিন পর মা আসবে আমাদের বাড়িতে। আর আমার মেয়ে তো দিদুন আসবে কথাটা শুনে দেখতেই পাচ্ছ, আমার সাথে সাথে ও প্রচণ্ড খুশি আর হাততালি দিয়ে বিছানায় নাচানাচি অলরেডি কিন্তু স্টার্ট করে দিয়েছে আর বলছে কখন আসবে। আমি বলছি দাঁড়া, দিদুন কাজ করে ঠিক আসবে সময় মতো। তো আমি আগের দিন রাতে এখানে খাসির মাংস কিনে রেখেছিলাম। এখানে 1 কেজি 300 মতো মাংস আছে। তো মা মাংস খেতে পছন্দ করে, খাসির মাংসটা। তো অনেক দিন পর মা যেহেতু আমার বাড়িতে আসছে, আমার তো উচিত তাই না একটু খাসির মাংস করে খাওয়ানোটা। আর আমারও বেশ ভালোই লাগে, আর সচরাচর না আমাদের খাওয়াই হয় না। মানে সত্যি যা দাম খাসির মাংসের, কি খাবো বলো তো। তো ফ্রিজে যেহেতু মাংসটা ছিল, তো বার করে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। তারপরে একটু জলেও ভিজিয়ে রাখলাম, তো একদম জমে বরফের মতো হয়ে গিয়েছিল। সেই জন্যে ততক্ষণে আমি এখানে মশলাপাতি কেটে নিচ্ছি জোগাড়জাটির জন্য। আদা এখানে দেখতে পাচ্ছ কুচি কুচি করে কেটে নিচ্ছি পেস্ট করব বলে। তো আজকের খাসির মাংসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জানি না কেমনভাবে বানাও, তো আজকে আমি কিভাবে বানাচ্ছি খাসির মাংস সেটা তোমরা চলো দেখে নাও। তোমরা অবশ্যই বানিয়ে দেখো কেমন লাগে, আর সেটা কমেন্ট করেও জানিও। তো এখানে আমার বরকে হেল্পারের কাজে আমি ডেকে নিয়েছি, যেহেতু অনেকগুলো রসুন আছে আমি একা ছাড়াতে পারবো না, অনেকটা টাইম চলে যাবে। সেই জন্য বরকে ডেকে নিয়েছি শুধুমাত্র রসুনটা ছাড়ানোর জন্য। তো চলো, ওখানে আদা রসুন তো ছাড়ানো হয়ে গেছে। এবার এখানে আমি একটা মশলা রেডি করে নিই। আমি এখানে অল্প পরিমাণে 1/2 কাপ মতো জল নিয়েছি। তারপরে এটা দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো। এখানে আমি মশলাটা একটুখানি ভালো করে মিক্স করে রেখে দেবো, যাতে খাসির মাংসে যখন আমি মশলাটা দেবো একটু মিশতে সুবিধা হয়। সেই জন্য তোমরা এমনিও দিতে পারো, কিন্তু এরমভাবে দিয়ে দেখতে পারো, বেশি ভালো হবে। তো চলো, এটা আমি রেডি করে রেখে দিই। দেখতে দেখতে মা দেখলাম চলে এলো। তো মা আসতেই মাকে বললাম অনেকটা বেলা হয়ে গেছে, চলো আগে তোমাকে টিফিন দিয়ে দিই। মাকে এখানে আমি পরোটা আর ঘুগনি আর মিষ্টি দিয়ে দিয়েছি। আর মায়ের সাথে গল্প করার মতো সময়ও নেই, কারণ অনেকটা বেলা হয়ে যাবে, টাইম মতো তো সবাইকে খেতে দিতে হবে। তো বললাম আগে রান্নাটা করে নিই, তারপর তোমার সাথে বসে গল্প করব। তো আজকের আমি খাসির মাংসটা করবো পুরোপুরি প্রেশার কুকারে, কোনো কড়াইতে না। এখানেই কষাবো, এখানেই মাংসটা করে নেবো। তো দেখতে পাচ্ছ প্রথমে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর লো ফ্লেমটাকে একটু হাই করে নিলাম। তারপর তেল গরম হয়ে যেতেই আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে, তোমরা দিয়ে দেবে। আর পেঁয়াজটা আমি এখানে পেস্ট করে দেবো না, এখানে পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু পেস্ট করেও দিতে পারো, কিন্তু পেস্ট করে দেওয়ার তুলনায় আমি তোমাদেরকে বলবো এই কুচি কুচি করে দেখো, বেশ ভালোই লাগবে। তো পেঁয়াজটা এখানে হচ্ছে, আর মা এখানে হচ্ছে পুঁই শাক করছে মাছের মাথা দিয়ে। আর আমার শাশুড়ি মা জানে আমার মা পুঁই শাক খেতে মাছের মাথা দিয়ে প্রচণ্ড ভালো লাগে, ভালোবাসে আর কি। তো সেই জন্য মা ওইদিকে ওই রান্নাটা করে নিচ্ছে। আর পেঁয়াজটা যেহেতু মানে টাইম লাগে ভাজতে, তো সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তারপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম জলে গুলে, তো সেইটাই আমি দিয়ে দিলাম পেঁয়াজের ওপরে। এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরেই কিন্তু মশলাটা দেবে। তো ভাজার পরে এখানে আমি আলুগুলো আগে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা এখানে আলুটা অপশনাল দিতেও পারো, নাও দিতে পারো। আমি অল্প পরিমাণে আলু দিয়েছি। আলু আমি দেবো না ভেবেছিলাম, কিন্তু যেহেতু মেয়ে খাবে, আমার বরের আবার আলু চাই মাংসে, তো সেই জন্যে আর কি আলুটা আমায় দিতে বাধ্যই হলাম। তো তারপরে আমি এখানে খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা আর রসুনের পেস্টটা। তো সেটা আমি আলাদা আলাদা করে নিয়েছি। আর ঝাল আমি বেশি দেবো না, সেই জন্য আমি লঙ্কা এখানে দিয়েছি চিড়ে, কাঁচা লঙ্কা 5টার মতো। তো তারপরে এখানে শুধু একটাই কাজ, দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে কালারটা কি সুন্দর এসেছে। আর আদা রসুন দেওয়ার পরে এত সুন্দর গন্ধ ছাড়ছে তোমাদেরকে কি বলবো। তারপরে এখানে ততক্ষণ মশলাটা কষুক ওখানে মাংসের, ততক্ষণ আমি এখানে একটা ড্রাই মশলার পেস্ট করে নেবো। সেটা হচ্ছে গোটা ধনে, আর হচ্ছে গোটা গোলমরিচ, আর গোটা গরম মশলা, আর আমি আধখানা মতো শুকনো লঙ্কা নিয়েছি। আর এটা ভালো করে আমি কড়াইতে নেড়ে চেড়ে একটু ড্রাই কি বলে এটাকে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি একটু টক দই নিয়ে নিচ্ছি হচ্ছে 200 গ্রামের মতো, আর জল দিয়ে হালকা করে ফেটে নিচ্ছি, যাতে এর মাংসের সাথে ভালো করে মিশে যায়, নাহলে একটু ডেলা ডেলা তাকিয়ে থাকবে। একটু ফেটে নিয়ে জল দিয়ে তারপরেই দেবে, তাহলে দেখবে মিশাতে সুবিধা হবে। তো এখানে আমি নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর গরম জল এদিকে বসিয়ে নিয়েছিলাম মাংসতে দেবো বলে। এখানে তোমরা পরিমাণ মতো জলটা একটু মেপে দেবে, যাতে বেশি দেবে না, যাতে মাংসগুলো ডুবে যায়। এরম যেন মাংসগুলো উপর থেকে দেখা যায়, এরম পরিমাণেই জল দেবে। তো চলো, এখানে কিন্তু মাংস দেখতে পাচ্ছ টকবক করে ফুটে গেছে। এবারে আমাদের একটা কাজ, সেটা হচ্ছে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে সিটি দেওয়া। তো কষাতে কষাতে আমার মাংসটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছিলো, সেই জন্য আমি কিন্তু 4টে সিটি দিয়েছি, সেটা তোমরা একটু খেয়াল রাখবে। তারপরে যে মশলাটা আমি ওখানে ভেজে নিয়েছিলাম, সেটা আমি মিক্সিতে পেস্ট করে এনে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখানে গরম মশলাও আছে, ধনেও আছে, প্লাস আছে হচ্ছে গোলমরিচ, সেই জন্য বেশ ভালো গন্ধ ছাড়ছিল। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে লাস্টে ধনে পাতা। খাসির মাংস অনেকে ধনে পাতা পছন্দ করে না, তোমরা এটা অপশনাল দিতেও পারো, না দিতে পারো। আমার ধনে পাতাটা বেশ ভালোই লাগে। তো এখানে খেতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। এবার মা খাচ্ছে, মাকে জিজ্ঞাসা করছি মা কেমন হয়েছে। মা বলছে তুই যে এত সুন্দর রান্না শিখে গেছিস, সিরিয়াসলি আমি বুঝতে পারিনি। মা বলছে সুপার হয়েছে, হেভি হয়েছে, অসাধারণ। তো মায়ের মুখের প্রশংসা শুনে আমার তো একদম কি বলবো, খাওয়ার থেকে ওটাতেই পেট ভরে গেল। তো চলো এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। মা তো ভালো বলবেই, খারাপ হলেও মেয়েকে কি আর বলবে বাজে। তো দেখা যাক। আর খাসির মাংসের না আমার সব থেকে বেস্ট লাগে এই হাড়টা।
এই হাড়ের ভেতরে যে থাকে না ওই রান মতো কি বলে, ওটা আমার খেতে লাস্টে হেভি লাগে। তো চলো এবার দেখি টেস্ট করে কেমন হয়েছে। প্রথমবার সিরিয়াসলি খাসির মাংস করেছি, মাংসটা না আমি ঠিক পারি না। তো এই যে দেখতেই পাচ্ছ খেলাম, আর এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। বিশ্বাস হচ্ছে না যেটা আমি করেছি, মনে হচ্ছে দোকান থেকে এনে। সিরিয়াসলি আমি বার খেয়ে বলছি না, সিরিয়াসলি। আর মাংসটা এতটা জুসি, এতটা নরম হয়েছে কি বলবো তোমাদেরকে। যে দেখতে পাচ্ছ হাতটা আমি চুষে চুষে খাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লাইক, কমেন্ট আর শেয়ার। আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। লাভ ইউ, টাটা।